নমস্কার। আমি কৌশিক ঘোষ, কানাসু প্রাইভেট ফিনটেক লিমিটেড থেকে। আগের পর্বে আমরা মুদ্রাস্ফীতির উপর আলোচনা করেছিলাম। মুদ্রাস্ফীতি কি, কেন হয়, মুদ্রাস্ফীতি থেকে বাঁচার জন্য আমি কি করতে পারি। আজকের পর্ব হচ্ছে বিনিয়োগের দুটো খুব উল্লেখযোগ্য জিনিস। একটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন, একটা হচ্ছে রিস্ক প্রোফাইল। অ্যাসেট অ্যালোকেশন করার আগে আমাদের নিজেদের রিস্ক প্রোফাইল করে নেওয়া উচিত। রিস্ক প্রোফাইল মানে হচ্ছে ঝুঁকির পার্শ্বচিত্র, আমাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছে, এই দুটোর মিশ্রণ, এর যে মানসিক প্রতিফলন, সেটাই হচ্ছে রিস্ক প্রোফাইল। রিস্ক প্রোফাইল কিন্তু একটা অনেক পুরনো সাবজেক্ট। এটা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে। আহ, আমার যতদূর মনে আছে 3জন নোবেল প্রাইজ এই রিস্ক নিয়ে পেয়েছে। তাই জন্য রিস্ক প্রোফাইলটাকে আপনারা খুব সিরিয়াসলি নেবেন। রিস্ক প্রোফাইল 3 রকমের হয়। একটা হচ্ছে রক্ষণশীল মানে কনজারভেটিভ, একটা হচ্ছে মধ্যপন্থী মানে মডারেট, একটা হচ্ছে আক্রমণাত্মক মানে অ্যাগ্রেসিভ। এবার আহ, আমি যা দেখেছি ম্যাক্সিমাম লোকেরই কিন্তু রিস্ক প্রোফাইল মডারেট হয়। এবার সম্পদ বন্টন কিভাবে হয়? সম্পদের 3 রকম ক্লাস আছে, অ্যাসেট ক্লাস যেটাকে বলে। একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে গোল্ড। ইকুইটি, ঋণ এবং সোনা, এই তিনটের মিশ্রণ, বিভিন্ন রকম মিশ্রণে তৈরি হয় 3 রকম পোর্টফোলিও, যেটা একটা রক্ষণশীল কনজারভেটিভ, মধ্যপন্থী মডারেট, আর আক্রমণাত্মক মানে অ্যাগ্রেসিভ। আপনার মানসিক প্রতিফলন মানে আপনার রিস্ক প্রোফাইল কিন্তু হচ্ছে মডারেট, অথচ আপনি চান অ্যাগ্রেসিভ। কারণ অ্যাগ্রেসিভ নামটা শুনে লোকের মনে হয় বেশি রিটার্ন দেবে, কিন্তু অ্যাকচুয়ালি ডেটা দেখলে আপনারা বুঝবেন যে এরকম কিছু নয়। তো আমরা জিজ্ঞেস করি আপনি অ্যাগ্রেসিভ কেন করতে চাইছেন, আপনার তো রিস্ক প্রোফাইল মডারেট বা আপনার রিস্ক প্রোফাইল কনজারভেটিভ, আপনি কেন অ্যাগ্রেসিভ করতে যাচ্ছেন? না, আমার তো রিটার্ন কম আসবে। হ্যাঁ, সবারই রিটার্ন বেশি চাই, কিন্তু রিটার্ন পেতে গেলে যে ঝুঁকিটা নিতে হয়, যে ওপর নিচ করবে আপনার পোর্টফোলিও, সেটা কি আপনি হজম করতে পারবেন? বলতে সহজ লাগে, কিন্তু সত্যি কথা বলতে কি, অনেক লোক হজম করতে পারে না, অনেক বিনিয়োগকারী হজম করতে পারেন না। এবং কি হয়, 2 থেকে 6 মাসের মধ্যে তারা বিনিয়োগ থেকে বেরিয়ে গিয়ে আবার এফডি করে নেয়। তাই জন্য আমরা সবসময় সবাইকে বলি আগে রিস্ক প্রোফাইলটা করুন, তারপর পোর্টফোলিও বানানো হবে। এবার দেখুন পোর্টফোলিও রিটার্ন। অ্যানুয়াল রিটার্ন মানে হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর। 3 রকম পোর্টফোলিও বানানো আছে, অ্যাগ্রেসিভ, মডারেট, কনজারভেটিভ। এবার দেখুন 10 বছরে 5 বছর গেছে যেখানে কিন্তু অ্যাগ্রেসিভ পোর্টফোলিও রিটার্ন, কনজারভেটিভ আর মডারেট হচ্ছে কম। এবার আপনি বলুন, অ্যাগ্রেসিভ সবসময় তো দেয় না বেশি রিটার্ন। তো আমি অ্যাগ্রেসিভ হলাম, অ্যাগ্রেসিভ পোর্টফোলিও নিলাম, কিন্তু আমার রিস্ক প্রোফাইল মডারেট, তাতে কি হবে? দেখবেন ওই 5 বছর আক্ষেপ রয়ে গেল। এ বাবা, কি হবে? এটাই হচ্ছে রিস্ক প্রোফাইল আর অ্যাসেট অ্যালোকেশনের লিঙ্ক। তাই জন্য আমরা সবাইকে সবসময় বলি, আমরা যেহেতু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আর ইন্স্যুরেন্স এজেন্ট, আমরা সবাইকে বলি দাদা প্রথমে রিস্ক প্রোফাইল করুন, তারপর আপনার অ্যাসেট অ্যালোকেশন ওই অনুযায়ী করুন, রিস্ক প্রোফাইল অনুযায়ী। দেখবেন আপনি রাত্রে শান্তিতে ঘুমাতে পারবেন। বিনিয়োগ করা মানে রাত্রে শান্তিতে ঘুমানো, মনে রাখবেন সেটা। ধন্যবাদ। নমস্কার।